দু চোখে দৃষ্টি না মনের দৃষ্টি দাও খুলে। বেলকুচি থানার অন্তর্গত ক্ষুদ্র গোপরেখি ও শালদার যৌথ গ্রামের উদ্যোগে আয়োজিত, গ্রামের ঈদগাহ মাঠের উদ্যোগে ঈদগাহ মাঠের কমিটি কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক জনাব হবিবুর রহমান সিকদার সাহেব, প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব, ঢাকা, অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃ সাদৃশ্য মুরব্বির দ্বীন, যুবক ভাইরা, কচি কাছারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে বর্ষ পরিক্রমার চাকা ঘোরার মধ্য দিয়ে অথবা ঋতু চক্রের আবর্তে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ পড়ি সবাই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যে মহামানব 23টি বছর বিরামহীন আন্দোলন করে তায়েফে রক্ত ঝরিয়ে ওহদে দন্দান মোরক শহীদ করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুখ সমৃদ্ধশালী একটি কল্যাণমূলক ইসলামী সমাজ ব্যবস্থা উপহার দিয়ে শুয়ে আছেন সোনার মদিনায়, সেই নবীর প্রতি এই প্রত্যন্ত অঞ্চল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কলেবার বেশি বৃদ্ধি করব না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত তাফসীর চলবে ইনশাআল্লাহ। আমার সামনে একখান গ্রন্থ আছে, এর নাম কি? জোরে বলেন, নাম কি? এর উপরে কোনো সন্দেহ রাখলে ইমান থাকবে? কথা বলেন, থাকবে? কোরআন নট অনলি ফর উলামায়ে কেরাম, শুধুমাত্র আলেম ওলামার জন্য কোরআন নয়, নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানের জন্যও কোরআন নয়, ঠিক কিনা? যে কোরআনের ছুট এসেছে তারই কপাল খুলে গেছে, সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দুটি রহমত আল্লাহ নাজিল করেছেন, তার মধ্যে একটি হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যারা আল্লাহর কোরআন, রাসূলের বিধান যারা মেনে নিল, যারা সাতটি বিষয়ে ঘোষণা দিল, তাদের বলা হয় মুমিন। যারা মুমিনের দাবিদার, রব্বুল আলামিন বললেন কোরআন তাদের জন্য বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি ঘোষণা দিন গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কোরআন হলো রহমত এবং ফজল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, আনন্দ করো, উল্লাস করো, কোরআনের জন্য জান মাল কুরবান করো। কথা কার? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
সম্পদ, সন্তান সন্ততি জমা করা যত কিছু আছে এক পাল্লায় রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের পাল্লাটা ভারী হয়ে যায়। সুতরাং এই কোরআন কারীমের ভিতরে যা আছে সব কার কথা? জোরে বলেন কার কথা? এর ভিতরে 6666, 62, 33, 32 যত আয়াত আছে, একটি আয়াতের উপর সন্দেহ করলে ঈমান থাকবে। একটা অক্ষর আয়াত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দেয়ার নো ডাউট দ্যাট বুক। আল্লাহ বলছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরেও কোরআন নিয়ে সিনেমিনি খেলে একদল মুরতাদ এবং নাস্তিকের দল, ঠিক না ঠিক? কোরআন শুধু তারাই মানে না, এক নম্বরে যারা কাফের, ঠিক না ঠিক? দুই নম্বরে মানে না মুনাফিক, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের হিসাব নিকাশ করে দল মত সকলের ঊর্ধ্বে থেকে মুমিন বলে দাবি করলে আমাদের কোরআনের বিধান অকপটে মেনে নিতে হবে, কথা বলে ঠিক কিনা? তাহলে যারা এই সন্দেহহীন, এই কোরআনকে যারা বিশ্বাস করে না, তারা এক নম্বরে সলিড কাফের, কথা কার? জোরে কান কার? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, কাফেরদের নাতিপুতিদেরকে কোরআন শোনো না, শুনতে যেও না। লা তাসমাউর ভিতরে দুটি অর্থ, প্রেজেন্ট ফিউচার টেন্স। ওদের নাতিপুতিদের বললো এখনো শোনো না, ভবিষ্যতে যারা থাকবে তারাও যেন না শোনে। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা বলো কোরআন শোনো না, শুনবে না, এখনো শোনা যাবে না, ভবিষ্যতে শুনতে দিও না। এটা হলো কাফেরের ষড়যন্ত্র, ঠিক না ঠিক? ওই ষড়যন্ত্রের সাথে যারা একাত্মতা ঘোষণা করে তারাও কাফের, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন প্রেজেন্ট ফরওয়ার্ড টাইপ অফ অল জেনারেশন, সমস্ত পৃথিবীর মানুষের জন্য কোরআন সব সময় বর্তমান, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা মুখের ফু দিয়ে হট্টগোল করে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে কোরআন বন্ধ করে নিয়ে দিতে চেয়েছিল। কোরআনে আছে না নাই? কিন্তু কোরআনের 55টি নাম আছে, তার মধ্যে অন্যতম নাম হলো, কোরআনের নাম হলো নূর। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? এমন একটা কিতাব নাযিল করেছি যা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে, নূরের দিকে নিয়ে আসে। ওই আলো এবং নূরকে 1450 বছর পূর্বে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা তা পারে নাই। তারা বর্তমানে তাদের নাতিপুতের চেষ্টা করলে কি পারবে? কথা বলেন পারবে? আমি প্রায়ই বলি আলোর গতি 1,86,000 মাইল। এটা আমাদের 6 এর ছাত্ররাও জানে, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? এখন 1,86,000 আলোর গতি বিদ্যুতের গতি, এইটা কি মুখ দিয়ে ফু দিলে নিবানো সম্ভব? কেরোসিনের বাতি নিবান যায়? আমার আপনার মুখে যত পাওয়ার আছে সব খাটালে একটা হারিকেন, একটা কেরোসিনের বাতি নিভাতে পারবেন, কিন্তু এই ডট লাইট অথবা গোল বাল্ব এটা জীবন ধরা চিল্লাচিল্লি করে কলিজা ফাটালে এটাকে নিভাতে পারবে? কথা বলেন পারবে? তো আলোর গতি 1,86,000 মাইল। কোরআনের এক নাম হলো নূর অথবা আলো। সুবহানাল্লাহ। তো এই চেঁচামেচি করে, হরতাল ডেকে, মিছিল করে, মিটিং করে, কোরআন বিরোধী বক্তব্য দিয়ে এই গতি সম্পন্ন এই আলোকে কি নিভানো সম্ভব? কথা বলেন সম্ভব? চ্যালেঞ্জ করলেন কে? আরো জোরে বলেন কে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কে বলেছেন? জোরে বলেন। আমি যত কথা বলবো সব কোরআনের আর একটু ব্যাখ্যা হাদিস শরীফ দিয়ে বলবো, যাতে আমি কারো দাঁড়াতে করতে আসি নাই, পক্ষেও না বিপক্ষেও না। যত কথা হবে কার কথা হবে? জোরে বলেন কার কথা হবে? এটা
মনে হবে আবু জেহেল উতবা সাহেবার নাতিপুতি তারা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মুখে ফু দিয়ে হট্টগোল করে হেরেমি কোরআন তেলাওয়াত বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। রব্বুল আলামিন বললেন যে তারা মুখ দিয়ে ফু দিয়ে চেষ্টা করলো, সাধনা করলো, কিন্তু পারে নাই। লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বিজয় করবে কে? আরো জোরে বলেন কে? সমস্ত বাতিল মতবাদের উপরে আল্লাহর কোরআনকে আল্লাহ বিজয় করবেন। এজন্য কাফেরদের নাতিপুতিদের যত জ্বালা হোক না কেন আল্লাহ কিছুই আসে যায় না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? এর জন্য কোরআনুল কারীমের বিরুদ্ধে একদম বড় জোরা করে তারা হলো কাফের। জোরে বলেন তারা কি? ভবিষ্যতে যারা গাঁটছাট বাঁধে তারাও কাফের। ফতোয়া দিলেন কে? দুই নাম্বার যারা কোরআনের বিরোধিতা করে তার উপরে মুসলমান, ভিতরে তাদের ঈমান নাই। কি নাই? কি নাই? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সুবহানাল্লাহ। চিহ্নিত করে রাখবেন, সমস্ত ইসম মতবাদ তাদের পছন্দ হয়, কিন্তু আল্লাহর কোরআনের বিধান তাদের পছন্দ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী খেয়াল করেন ভালো করে, যখন তাদের বলা হলো তাআলা ইলা মা আনজালাল্লাহ, কাম হিয়ার কুইকলি দা হোলি কোরআন, আল্লাহ বসে ছুটে আসে খুব তাড়াতাড়ি কোরআনের দিকে। ও নবী আপনি ভালো করে খেয়াল করবেন, রাআইতা ইউ উইল মাস্ট বি সি, অবশ্যই আপনি দেখবেন একদল লোক ওরা মিলাদ পড়ায়, গোরস্থানে যায়, ঈদের মাঠে যায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যায়, সন্ত্রাস বন্ধ করা যায়, মদ বন্ধ করা যায়, গাঁজা বন্ধ করা যায়, জেনাকারের জেনাকার, দর্শনকারী দর্শন হাত থেকে জাতিকে রক্ষা করা যায়। এই আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে এটা বাস্তবায়ন সম্ভব, এইটা তারা চায় না, ঠিক কিনা? এটা তারা চায়। রাআইতা অবশ্যই আপনি দেখবেন মুনাফিকিনা, একজন গোটা মুনাফিকের দল, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আল্লাহর কোরআনের আইন থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেশ স্বাধীনতার পরে, স্বাধীনতার সময় দর্শন হয়েছে, দর্শিতা হয়েছে 40 বছর, 30 বছর, 22 বছরের, বর্তমানে 3 বছর, 2.5 বছর শিশু দর্শন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যারা দর্শন করেছে তাদের নাতি পুতিরা এখনো দর্শন চালাচ্ছে, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? একজন দর্শকের বিচার কোরআন দিয়ে হলে দ্বিতীয় দর্শকের জন্ম এ সময় হতো, এ সময় হতো। কবিতাই বলেন, উশৃঙ্খল পরিবারে সুশৃঙ্খল সন্তান জন্ম হয় না। কথা কন ঠিক কিনা? আগেও যাদের দুর্নীতি করে অভ্যাস ছিল, চুরি করে অভ্যাস ছিল, এরপর জেনা করে অভ্যাস ছিল, ডাকাতি করে অভ্যাস ছিল, এখনো তারা এই সমাজে চালিয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? জেনাকার দর্শক ধরা পড়লে 6 বছর তারা সাক্ষী প্রমাণে বিচার হয় না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? সাক্ষী প্রমাণ যথেষ্ট যখন হাতে নাতে ধরা পড়েছে, আল্লাহ ফায়সালা কায়েম করো, দ্বিতীয় ধর্ষকের জন্ম এদেশে আর হবে না, ঠিক না ঠিক? এই আইন কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকের অপরাধ, মানুষকে যারা জঙ্গিবাদের দোহাই দিয়ে হত্যা করে তাদের ফায়সালা কোরআন আছে না নাই? জোরে করে আছে না নাই? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আও ইয়াকাত্তালু আও ইসাল্লাবু আন তুকাত্তা আইদিহিম মিন খিলাফ। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে সন্ত্রাসী ধরা পড়লো, জঙ্গি ধরা পড়লো, সাক্ষী প্রমাণ লাগবে না, যেটা হাতে নাতে ধরা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে হত্যা করো, শুলে চড়াও, না হয় দেশ থেকে বের করে দাও, আর না হয় ডানে হাত কেটে দাও, পা কেটে দাও। 6 বছর ঝুলিয়ে রাখার কোনো সুযোগ আল্লাহর কোরআনে নাই, ঠিক না ঠিক? তবে যুক্ত হতে হবে আসলে সে জঙ্গি কিনা, ঠিক কিনা? যদি একজন সন্ত্রাসী একজন জঙ্গিকে আল্লাহর আইন দিয়ে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল রাসূল বললেন ইকামাত হাদ্দুম মিন হুদুদিল্লাহ খায়রুম মিম্মা তারা 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধানে একটি আইন যদি কোন সমাজে কোন
ব্যাপী বৃষ্টি হলে যেই পরিমাণ বরকত সমাজে না আসবে, আল্লাহর বিধানের একটা আইন কায়েম করলে তার চেয়ে বেশি বরকত আল্লাহ ওই জমিনের মধ্যে দিয়ে দেবে। কথিত জঙ্গি না সাজে প্রকৃত জঙ্গি সন্ত্রাসী যদি মারা যায়, মারা যেতে পারে কি পারে না? কথা বল, পারে কি পারে না? আল আব্দুল ফাজির ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যদি কোনো পাপাচার, যদি কোনো সন্ত্রাসী, যদি কোনো কষ্টদানকারী মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে ওই জনপদবাসী, গাছপালা, বিচরণশীল শিয়াল কুত্তাও কেউ মহল্লায় থাকে, তারা বলে আল্লাহ আমরা শান্তি পেলাম। সুবহানাল্লাহ। আমরা শান্তি, এভরি অ্যাকশন হিয়ার রিঅ্যাকশন, যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া আছে, ঠিক কি না? জোরে বলে ঠিক কি না? শিয়াল কুত্তা বিড়াল এই জন্য খুশি হয়, যার হাতে একজন মুসলমান হিন্দু নিরাপদ নয়, সে জব করে গুলি করে, তার হাতে বিড়াল কুত্তা মারা মোটেই অসুবিধা নাই, ঠিক না? ঠিক যে মানুষ গুলি করতে জব করতে বিড়াল কুত্তা মারা তাহলে মোটেই অসম্ভব নয়। ওরাও বলে আল্লাহ এ জালেম মারা গেছে, আমরা শান্তি পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর একজন আল্লাহওয়ালা মারা গেলে সারা পৃথিবীর মানুষ তার চোখের পানি ফালায়, ঠিক না? ঠিক। যেমন অ্যাকশন তার রিঅ্যাকশনও আছে, ঠিক কি না? এজন্য এই আইনগুলি কোরআনে আছে। কোরআনের আইন, এই বিধান বাস্তবায়ন হলে দেশটা আল্লাহর জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাবে। কথা কার? জোরে কান কার? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে মানো, মানাও, ভয় নাই, চিন্তা নাই, শুধু শান্তি আর শান্তি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ধর্ষকের বিচার হয় না, কিন্তু বেশ্যার মামলায় বড় হুজুরে ফাঁসি হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা রায় যারা দেয়, যদি কেউ দিয়ে থাকে পক্ষপাতিত্ব করে, তার ব্যাপারে কোরআনের বক্তব্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের সামনে একটু শিরোনাম বললাম, যাতে আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতটা আপনাদের বোঝানো সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আয়াত তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাইল। সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। নাম কি? জোরে বলেন নাম কি? বানী ইসরাইল। 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বনী ইসরাইলের পরিচয় দিয়ে আমি আমার আলোচনার মূল দিকে চলে যাব ইনশাআল্লাহ। বনী ইসরাইল নামে একটা কওম ছিল, এই কথা আপনারা সবাই জানেন, ঠিক না? ঠিক কথা কান ঠিক কিনা? প্রায় লক্ষাধিক নবী বনী ইসরাইল আল্লাহ প্রেরণ করেছিলেন। তাদের ভাগ্য অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তাদের কাছে যখন নবী প্রেরণ করলাম, রাসূল প্রেরণ করলাম, তারা যখন আল্লাহর বিধানের দাওয়াত দেওয়া শুরু করলো, ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, দুই দলে বিভক্ত হলো। যখনই আল্লাহর বিধান নবীরা প্রচার করেন, তাদের বিপক্ষে যখন যায় সুদখোর, ঘুষখোর, জেনাকার, দুর্নীতিবাজ, এমনকি নবী হত্যাকারী বনী ইসরাইল ছিল, নাউজুবিল্লাহ বলে। তো এদের বিরুদ্ধে যখন কথা যায়, তারা দুই দলে বিভক্ত হলো। একদল নবীদেরকে মিথ্যাবাদী বলল, আর একদল জব করা শুরু করলো, নাউজুবিল্লাহ বলেন। কথা কার? ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। একদল নবীদের মিথ্যা বলে, আর একদল জব করে। এটা হলো বনী ইসরাইলের চরিত্র, ঠিক না? ঠিক। আরো জোরে বলে ঠিক কিনা? ওই রক্ত যাদের মধ্যে আছে, তারা নবীদের মিথ্যা বলবে, হত্যা করবে, নায়েবে নবীদেরকেও মিথ্যা সাব্যস্ত করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর জন্য একটা পরিচয় দিলাম। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ নবী বললেন, আবু বকর জাররাহ বিশ্ব নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বিচার সালিশের পরে জাহান্নামে সবচাইতে কারা বেশি কষ্ট ভোগ করবে? বিশ্বনবী বললেন, কাতালা রাজুলুন নাবিয়ান আও রাজুলুন আমারা বিল মুনকার ওয়া নাহাও আনিল মারুফ। সে সবচেয়ে বেশি কষ্ট পাবে
যে বিনা দোষে নবীদেরকে জবাই করেছে, হত্যা করেছে। আর 2 নাম্বার ওই ব্যক্তি যে অসৎ কাজ সমাজে চালু করে আর সৎ কাজ আইন কানুন করে বন্ধ করে দেয়। এই 2 ব্যক্তি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করবে। নাউজুবিল্লাহ। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। কথা হচ্ছে জমিনে, ফায়সালা আসমানে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা নবীদের হত্যা করে আর সৎ লোকদের যারা হত্যা করে, ফাবাশশিরহুম, তাদের জানিয়ে দাও সামনে জাহান্নামের আযাব তাদের জন্য প্রস্তুত রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলে আল্লাহ নবী বললেন, বনী ইসরাইলের লোকগুলি একদিন সকাল বেলায় 43 জন নবীকে গ্রেফতার করে হাত পা বেঁধে লাইনের পর লাইন করে শোয়া দিয়া গরু জবাই করার মতো 43 জন নবীকে তারা হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনার প্রতিবাদ করতে আসলে 112 জন উলামায়ে কিরাম সৎ লোক তারা প্রতিবাদ করলো, তবে অন্যায় করলে জাতির নবীদেরকে তোমরা হত্যা করেছো, কাজ ভালো করো নাই। ওরা বললো বাড়াবাড়ি করো না, এখান থেকে চলে যাও, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। উলামায়ে কিরাম 112 জন বলল, নবীদের যেই পথে চলে গেছে, শহীদ হয়ে গেছে, মাথা নত আমরা করব না, প্রয়োজনে আমরা 112 জন উলামায়ে কিরাম জীবন দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফ আছে, রাসূল বলে, ইয়া আবা উবাইদা, 112 জন সৎ লোক উলামায়ে কিরাম এর প্রতিবাদ করার কারণে তাদের গ্রেফতার করে ফেলা হলো। বিকেল বেলায় তাদেরকেও হত্যা করে ফেলা হলো। ওই গোষ্ঠী, ওই রক্ত যাদের শরীরে এখনো পর্যন্ত আছে, তারা আল্লাহর নবীদেরকে সহ্য করতে পারবে না। ঠিক না ঠিক? সৎ লোকদের সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যারা আল্লাহর বিধান মানে না তারা হলো মুনাফিক। ঠিক না ঠিক? তারা হলো, জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন তারা কি? 3 নম্বর যারা, তারা হলো মুমিন। আর মুমিনরাই তো আল্লাহর কোরআন মানবে, জানবে, শুনবে, জীবন গড়বে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক না ঠিক? আরেক উদাহরণ দিতে চাই ভাই, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর কোরআনের দাওয়াত যখন দিতে যান, এর মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? মুনাফিক আর কাফেরের সামনে যাওয়ার দরকার নেই। উপরে মুসলমান, ভিতরে মুনাফিক। এদের কাছে যখন আপনি যান, ভাই আজান হয়ে গেছে, আসলে নামাজে যাই, আস্তে করে মুসলমানের বাচ্চা বলে আমার কাপড় খারাপ। কি খারাপ? জোরে গান, কি খারাপ? কাপড় খারাপের দল আছে না? ফতুয়া হলো, তোমার কাপড় যতই খারাপ হোক না কেন, আজান হয়ে গেলে কাপড়ে নাপাক দিয়ে দেখলে পানি ছিটিয়ে দিয়ে তুমি মসজিদে চলে যাও, তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, রোজার মাসে রোজা রাখার কথা বললে বলে, যা আমার পেট খারাপ, রোজা রাখে না, পেট খারাপ। কি খারাপ? জোরে কান, কি খারাপ? আবার বিকেল বেলা ইফতার ডালি সাজায়, 5 জন হুজুরকে দাওয়াত দেয়, হোটেলে বসে ইফতার পার্টি দেয়। আর ও মনে করে হুজুরদের, সহজ সরল মানুষদের দাওয়াত দিয়ে এসে একসাথে ইফতার করলাম, আমি বড় মুত্তাকিন হয়ে গেল। হুজুর জানে না, আল্লাহও জানে না, আমি যে রোজা নাই এটা হুজুররা জানে না। ঠিক কিনা? নিজের রোজা নাই, রোজদারে খাওয়ায়, সাওয়াল রোজা নাই, মিয়ার ওয়াজা রোজা নাই, বউ রোজা নাই, তারপরে হুজুরদের দাওয়াত দিয়ে রোজদারে খাওয়ায় কি খাওয়ায় না? জোরে গান, খাওয়ায় কি খাওয়ায় না? আমি আজকে এগুলো আপনাদের বলে দিতে চাই, যদি রোজা যদি আপনি না থাকেন, জিন্দেগিতে আপনি দাওয়াত খাওয়ায়েন না। ঠিক কিনা? আপনি রোজা নাই, যে কোনো কারণে আপনার ভুল সংশোধন হতে পারে, কিন্তু প্রতারণা করে আপনি রোজাদারদের সাথে ইফতার করান আর আপনি করবেন, মনে করলেন ফাঁকি দিয়ে দিলাম, কাজে আর কথায় মিল না থাকার কারণে তুমি হইলে বড় মুনাফিকের লিডার। ঠিক কিনা? কথা কান, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে ঈদগাহে গাড়াটির মধ্যে সামনের কাতারে যায়, 100 জন চাচা একসাথে করলে বাবার সমান হবে। কথা গান হবে? তোর ফজরের নামাজ নাই, তুই ঈদগাহে গেলি, সারা জীবনে 100 বছর ঈদগাহ একসাথে করলে, এই নামাজ একসাথে করলে তোর ফজরের নামাজ সমান হবে না।
কথা কান ঠিক কিনা? যার রোজা নাই তার ঈদ নাই, যার ফজরের নামাজ নাই তার ঈদগাহ নাই, ঠিক কিনা? ওরা কয় যে আমি গোপনে যা করছি সারা বছর তো কেউ জানে না, আজকে ইমানদারদের ফাঁকি দিলাম, আল্লাহকেও ফাঁকি দিলাম। এরা মুনাফিক। এরা কি? জোরে বলেন কি? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বললেন ওরা রোজা না রেখে পেট খারাপের কথা বলে দোহাই দিয়ে বিকেল ইফতার নিয়ে বসলো, ফজরের নামাজ না পড়ে ঈদগাহের মধ্যে গেল, ইমানদারদের ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। কিন্তু ওরা আল্লাহ এবং ইমানদারদের ধোঁকা দিতে পারে না, ওরা নিজেরাই ধোঁকায় পড়েছে, কিন্তু বোঝার ক্ষমতা নাই, বোঝার ক্ষমতা নাই। এর জন্য আজকে আমরা বসেছি প্রকৃত ইমানদার দাবি করে কোরআনের পরে যত বিধান আছে আমরা মেনে নেব। সবাই বলুন আমিন। আরো জোরে কার আমিন। তাদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন তারাই, আল্লাহ বলছেন যারা কোরআনে জিকির করে, কোরআন শোনে, তাদের অন্তর কেঁপে ওঠে, লোমগুলি দাঁড়িয়ে যায়। কোরআন শুনতে মন আরো আগ্রহ পায়, মন আরো আনন্দে আনন্দিত হয়। আল্লাহর কোরআন যত বিধিবিধানগুলি শোনে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। আর একজন ঈমানদার মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা বলে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, বাতিলের কাছে আমরা মাথা নত করিনি। তারা হলো মুমিন। জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন তারা কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপদে বিপদে মুমিনরা ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আসুন আমাদের আপদ বিপদ মুসিবত যখন জীবনে যাই আসুন না কেন তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? তাদের ব্যাপারে কোরআনে বক্তব্য বলবো কাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচ্য বিষয় আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? কি কি ইবাদত করব সে বিষয়ে পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই হন, সাথী হন, সবাই করি আমিন। 21-23 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের। বনী ইসরাঈলের চরিত্র কেমন একটু তো হলে বুঝতে পেরেছেন? কথা কয় না কেন? একটু হলে তো বুঝতে পেরেছেন নাকি বলেন? ওই চরিত্র যার মধ্যে ওই বনী লম্পটদের মধ্যে হাসন দাসন হবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। 23 নম্বর আয়াতের সরল অনুবাদ, and your Lord declared that you worship none but him and that you be dutiful to your parents. আল্লাহ রায় দিয়েছেন। রায় দেন কে? কাযা রাব্বুকা, আল্লাহ তোমার রব রায় দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা কার? আল্লাহর ইবাদতের সাথে সাথে আরেকটা রায় আল্লাহ ঘোষণা করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত উত্তম আচরণ কর। এটাও আল্লাহর রায়। এটাও আচ্ছা বলেন তো দেখি, এই যে রায় যারা পড়ে তারা কি সাধারণ মানুষ? জোরে বলেন। বিচারশালী যারা করে তারা কি সাধারণ মানুষ? তারা ফার্স্ট ক্লাস নাগরিক, ঠিক কিনা? আমি আপনি বিচার করতে পারবো না। বিচার যারা করে তারা ওই কোর্টে এরিয়ায় বসবাস করে, ঠিক কিনা? কাজা, আরবিতে কাজা, বাংলায় বিচারক, ইংরেজিতে জাস্টিস। মন থাকবে? জোরে বলেন মন থাকবে। আর এই কাজা যিনি বিচার করেন আরবিতে তাকে বলা হয় কাজী। আরবিতে কি? জোরে বলেন আরবিতে কি? আমাদের যারা বিয়ে করে তারা হইল কাজী, ঠিক না? ঠিক। এক ঘন্টাকে তালাক আর এক জামাই ধরবে, এটা হবে না, বিয়ে পড়ান যাবে না। টাকা 10,000, 3 মাস 10 দিন ডিভোর্স করলে একই বৈঠকে বসে, আর এরপরে উনি আবার বিয়ে পড়ায় দিল, কাবিন করলো। এই কাজী যা খায় আর যা জন্মায় সব হারাম, ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? যা খায় যা জন্মায় সব ইদ্দত পালন করতে বলেছে কে? জোরে কান কে? বিয়া তো দূরের কথা, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াও জায়েজ নাই,
কিন্তু টাকায় কাজী সাহেব 2 নম্বরই হয়ে গেল, ঠিক কিনা? এ তো ছোট কাজী, ছোট কাজী 10,000 আর বড় কাজী রায় উল্টা পাল্টা করে 10 লাখে। কথা গান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। নাউযুবিল্লাহ বলেন। নিশ্চয় যারা কোরআন গোপন করলো, ন্যায় বিচার যারা গোপন করলো, মাল কামাই করে ছোট কাজী সাহেব বড় কাজী সাহেব যত সম্পদ উপার্জন করে পোলাও কর্মা দিয়ে পেট ভর্তি করে জানেমের খাওয়া খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পোলাও কর্মা খায় নাই, রায় উল্টা পাল্টা করে মাল কামাই করে যে কাজী সাহেব ছোট কাজী বড় কাজী যা সে খেয়েছে ও জাহান্নামের আগুন দিয়ে ওর পেট ভরিয়ে নিয়েছে। কার কথা? খাও জন্মের খাওয়া, পেটের মধ্যে পোলাও ঢুকিয়েছো, কিন্তু আল্লাহ বলছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওর পেট একজন না, বুতুনিহিম বাতুন এক বচন, বহু বচন, ফি বুতুনিহিম কাজী একজন না লক্ষজন, ঠিক কিনা? কাজী একজন না লক্ষজন, ঠিক কিনা? ছোট কাজী বড় কাজী দলে দলে। আল্লাহ বলছে সকল কাজীর পেটের ভিতরে ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন। এইটা যদি হুজুর করে তারপরে জাহান্নামের আগুন, ঠিক কিনা? মেম্বার করে, চেয়ারম্যান করে, আরো করে গেলে এরকম যদি উল্টা পাল্টা মাল কামাই করে সকলের পেটে জাহান্নামের আগুন। কথা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এজন্য কাজা রাব্বুকা, এখানে ঘুষখোর কাজী রায় দেয় নাই, ঘুষখোর বিচারপতি উল্টা পাল্টা করে রায় দেয় নাই, রায় দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রায়ের মধ্যে কোনো 2 নম্বরই হয় না। 2 নম্বরই কাজা রাব্বুকা, রায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুপ্রিম কোর্টের যেই রায় হয়, আমার মুরব্বিজান দরবার করে যেই রায় দেন, ওই রায় যদি কোনো বিবাদী বাদী তার পক্ষে যায় নাই, সে যদি বলে আমি মানি না, রায় হওয়ার পরে মানা না মানার সুযোগ বাদী আর বিবাদী নাই, মানতে হবে তাকে বাধ্য হয়ে, ঠিক কিনা? রায় এমন একটা বিষয় যে সেটা রায় হয়ে নিষ্পত্তি হয়ে গেলে ওইটা বাদী বিবাদী মানবো কি মানবো না এই সুযোগ নাই। এই সুযোগ সর্বোচ্চ গ্রাম আদালত থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কি বলেন? এরপরে চূড়ান্ত রায় হলে এই রায় আর উল্টা পাল্টা করার কোনো ক্ষমতা নাই, এবং রায় না মানার কোনো সুযোগ হয় পক্ষে না হয় বিপক্ষে, রায় আপনাকে মেনেই নিতে হবে, ঠিক কিনা? এটা যদি সাধারণত দুনিয়ার একটা আদালতের রায় যদি উল্টা পাল্টা বাদী বিবাদী মানবো কি মানবো না চিন্তা করার সুযোগ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে যে 2টি বিষয়ে রায় দিয়েছেন, এই রায় না মানার কোনো সুযোগ আল্লাহর বান্দাদের নাই। আল্লাহর বান্দাদের রাসূল কারীম বলেছেন উল্টা পাল্টা রায় যারা দেয়, وقال عليه الصلاة والسلام ليس منا من قاتل على عصبية وليس منا من مات على عصبية। রাসূল বলেন যে ব্যক্তি নিজের কওমে নিজের গোষ্ঠী জিতানোর জন্য মানুষকে ডাকে, যদি সে পক্ষপাতিত্ব করে মানুষকে ডাকে, সে রাসূলের উম্মত নয়। যদি সে কাউকে হত্যা করে নিজের পক্ষ জিতানোর জন্য, রাসূল বলেন সে আমার উম্মত নয়। আর পক্ষপাতিত্বের উপরে কোনো বিচারক কোনো মাতবার মারা যায়, সেও রাসূলের উম্মত নয়। রাওয়াহুল আবু দাউদ। নাউযুবিল্লাহ বলেন। পক্ষপাতিত্ব করে যদি মানুষকে নিজেকে হাত বাড়ি করে ডাক দেয়, সে উম্মত না, মানুষ মানলে উম্মত না। আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, সেও রাসূলের উম্মত নয়। অতএব কাজী সাহেবদের সাবধান হতে হবে যেন পক্ষপাতিত্ব রায় দিতে না। আল্লাহ রাসূল তাফসীর করলেন কাজা শব্দ, যারা কাজা রায় দেয় তারা হলো কাজী। জোরে বলেন তারা কি? এরা হলো 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? ওয়ান বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা কুযাতু সালাতা, আল্লাহ নবী বললেন কাজীরা হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো ওয়াহিদাতু ফিল জান্নাহ, 1 নাম্বার বিচারক কাজী সাহেব হলো আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিচারপতিরাও জান্নাতি। কার কথা? আরো জোরে বলেন কার কথা? কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক নেতা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ হাবিবের জন্য বললেন 1 প্রকার কাজী সাহেব হলো আল্লাহর জান্নাত ও ইসলামে ফিন্নার, 2 প্রকার হলো জাহান্নামী। এখন কে কোন প্রকারে পড়বে সেটা হাদিসের ভাষ্য অনুযায়ী আমার আপনার করার কিছু নাই, ঠিক কি না? 1 নম্বর আল জান্নাতু ফারাজুলুন আরাফাল হক কাযা বিহি, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে বিচারপতি, বিচারক, কাজী সাহেব যিনি নথিপত্রগুলি ভালো করে বোঝেন এবং এরপর রায় দিতে গিয়ে কোনো পক্ষপাতিত্ব করেন না, তিনিই হলেন আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান। বাদশাহ জাহাঙ্গীর রাত 12টার সময় মহিলা গিয়ে নক করলো, দরজা খোলা হলো। কি অভিযোগ এসেছো? বলে তোমার স্ত্রী সন্ধ্যার সময় আমার স্বামী ধোপা কাপড় কাচতে নিয়েছিল, তীর ছুঁড়ে পিছন দিয়ে তীর লেগেছে আমার স্বামীর পিঠে, সে মারা গেছে, এর বিচার চাই। এর বিচার। রাতের অন্ধকার এই জাতীয় যদি মুসলিম জাহানের খলিফা, ভারতবর্ষের খলিফা মুসলমান, তার দরবারে অভিযোগ নিয়ে গেলে একজন মহিলা, আর সে অভিযোগটা রাষ্ট্রের কারো বিরুদ্ধে নয়, অভিযোগ হলো নিজের স্ত্রীর বিরুদ্ধে, ঠিক কিনা? এই মামলা কি গ্রহণ হবে? জোরে বলেন। কোর্ট বলবে আমি বিব্রত বোধ করলাম, ঠিক কিনা? জোরে বলেন না কেন? কোর্ট বলবে এই মামলা আমি বিব্রত বোধ করলাম, ঠিক কিনা? কোর্ট বদল হবে, কোন কোর্ট তার মামলা নিবে না। কিন্তু মুসলিম শাসক রাতের অন্ধকার ইচ্ছা করে তাই গুম করে দিতে পারত। এরকম ঘটনা আমাদের দেশেও হয়। যদি প্রতিপত্তির বিরুদ্ধে, সম্পদশালীর বিরুদ্ধে এরকম অভিযোগ হয়, তাকে গোপনে গায়েব করে দেওয়া হয়। মুসলমান কারে বলে? কাজী কারে বলে? গভীর রাত মুশরিকা যদিও হয় আশ্রয় দিল, কুরআন তার জানা সুয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু, আল্লাহ বলছে যদি কোনো মুশরিক হয় তোমার বাড়িতে আশ্রয় নেই, তুমি আশ্রয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কোরআন সামনে বলতে পারি সারা বাংলাদেশে এক আলেম ওলামার বাড়িতে অমুসলিম তত নিরাপদ, অন্য কোনো বাড়িতে তত নিরাপদ নয়, ঠিক কিনা? মন্দির ভাঙ্গা, বাড়ি দখল, জায়গা দখল, যা হয়েছে আল্লাহর কসম কোন ইমাম সাহেব করে নাই। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কত ঘোষ, নন্দ ঘোষ, ঠিক কিনা? তবে 2-1টা প্রকাশ হচ্ছে। বাড়ি গাড়ি মন্দির যত দখল, লম্পট যে কোরআন জানে হাদিস জানে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মুশরিক বিপদ আশ্রয় নাই, তাকে আশ্রয় দিয়ে দাও। এই কথা যার জানা আছে, আর এটা তো আলেম ওলামারই বেশি জানা আছে, ঠিক কিনা? বাদশাহ আশ্রয় দিল। সকাল বেলায় বিচার হবে। প্রধান বিচারপতি ইজলাস থেকে নামিয়ে বিচারপতি নিজে সাজলেন বাদশাহ জাহাঙ্গীর। সুবহানাল্লাহ খান। কারণ জানে যেহেতু বাদশার বইয়ের বিরুদ্ধে নালিশ এসেছে, বিচার এসেছে, মামলা এসেছে, এই বিচারের রায় নামাইতে প্রধান বিচারপতিও বিব্রত বোধ করতে পারে, অথবা রায় নামাতে কম বেশি করতে পারে। হবে ফাঁসি, দিল যাবজ্জীবন হতে পারে কি পারে না, শুধুমাত্র বাদশার খাতিরে। এই জন্য 10টার সময় ইজলাসে উঠে বাদশাহ জাহাঙ্গীর আরজি পেশ করতে বললেন মহিলা সাক্ষী প্রমাণ সহ হাজির হলো। হ্যাঁ, সন্ধ্যার সময় তোমার স্ত্রী তীর ছুঁড়েছিল আর আমার স্বামী মারা গেছে, সাক্ষী প্রমাণ ঠিক ছিল। বাদশাহ জাহাঙ্গীর কোরআন খুলে রায় পড়ল। কোরআন খুলে রায় পড়ল কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, জুডিশিয়াল ল অফ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কোন মানুষ খুনকারী যদি ধরা পড়ে তার একমাত্র কিসাস হলো তাকে তার খুনিকে হত্যা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রায় পড়ল, পেন পতন, নিরবতা। তবে আত্মপক্ষ সমর্থনের জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য পেশকার সাহেব বলল রানীমা আপনার মানসিকভাবে প্রস্তুত? এই শেষ মুহূর্তে এই অবস্থা আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো বক্তব্য আছে কিনা? শেষ মুহূর্তে দিয়ে একটা কথা থাকতেই পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফাঁসির কাজটা খোবায় জ্বলবে। শেষে আবেদন ছিল ও কাফেরের দল আমার এক বদনা পানি দাও, একটু ওযু করে নেই, জীবনের শেষ মুহূর্তে আমার আল্লাহর সাথে দুটি সেজদা দিয়ে কথা বলতে চাই। সুবহানাল্লাহ।
এমন সাহসী সৈন্য, ফাঁসি হবে আত্মসমর্পণ করে না, ওযু করে দূরে নামাজ পড়ে ফাঁসির কষ্টে জোরার খোবায় দৌড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখ দিয়ে কি বের হয়? ওরা মনে করেছে যে বুঝি খোবায় আত্মসমর্পণ করবে। আমার কি বলো তুমি আত্মসমর্পণ করবে? বলে না, বাতাসকে বলেছে আল্লাহ বাতাস তুই মদিনা আমার নবীকে সালাম দিয়ে দিবি, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার নবী এখনো খবর পায় নাই। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ দূরের কথা, মেডিকেল রিপোর্ট এত শান্তভাবে খোবায়েব শহীদ হয়ে গেল, তার রক্তের বিরুদ্ধে টেনশন ছিল না। সুবহানাল্লাহ। কার জন্যে? জোরে কোন কার জন্যে? শেষ তার অন্তিম ইচ্ছা, ও কাজী সাহেব বাদশাহ জাহাঙ্গীর, 40-42 বছর তোমার সাথে আমি ঘর সংসার করলাম, এই রায় পড়তে, এই কাজীগিরি করতে, এই বিচারক হিসাবে বিচার করতে একবারও আমার প্রতি মায়া হলো না। মায়া তো স্বাভাবিক ছিল নাকি বলেন? কারণ স্ত্রীর বিরুদ্ধে রায় যাচ্ছে বাদশাহ, আর রায়টা নিজের রায় হলো আল্লাহর কোরআনের রায়। কোথাকার? বাদশাহ বলে, স্ত্রী শোনো, 40 বছর ঘর সংসারে মায়া মমতা তোমার প্রতি আমার কম নয়, তোমার সারা জীবনের মায়া মমতা আর আল্লাহর কোরআনের রায় আইন, একদিকে তোমার ভালোবাসা আর একদিকে আমার আল্লাহর আইন, আল্লাহর রায় তুলে দিলাম। আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেলাম সারা জীবনের ভালোবাসার চাইতে কোরআনের রায়ের পাল্লাটা আমার কাছে ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন পক্ষপাতিত হয় নাই, ঠিক কিনা? রায় কার্যকর হবে। দুমিনি বলল বাদশাহ, এইটা যে আল্লাহর রায় হয়, আল্লাহর আইন হয়, বাদশাহ বিচারক সেজে কাজী সেজে আপন স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে কার্পণ্য করে না, এর চাইতে শান্তির রায় পৃথিবীর কোন ধর্মে নাই। দ্বিতীয় কোন রায় আছে কিনা? বাদশাহ বলে, রক্ত দিয়ে আপনি তুমি মাফ করে দাও, সেটা তোমার ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাছাড়া মাফ করে কোনো সুযোগ? হাদিস শরীফ আসছে 3 প্রকার হিসাব আল্লাহ নেবে। এক প্রকার নামাজ, হজ, যাকাত, ইবাদতের হিসাব নেবে। যদি এখানে কেউ থেকে যায়, ইনশা আযাব ওয়া ইনশা গাফারা লাহু, ইচ্ছা করলে আযাবও দিতে পারে, মাফও করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু 2 নাম্বার বান্দার হক, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, ঘাড়ে বাড়ি দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, মানুষের হক নষ্ট করেছেন, অধিকার ফেরত দেন নাই, এরকম বান্দার হক আল্লাহর জাতের কসম আল্লাহ হিসাব নেবে, মাফ করবে না। 3 নম্বর শিরকিয়াতের গুনাহ, এই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তওবা না করে কোন শিরকিয়াত গুনাহ করে যদি মাফ করে মারা যায়, ওই লোকটার এই গুনাহ আল্লাহ মাফ করবে না। মাফ এজন্য সাবধান, চলাচলের ক্ষেত্রে কোন বান্দার প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ আল্লাহর জাতের কসম আল্লাহ মাফ, আল্লাহ মাফ। শিরকিয়াতের গুনাহ তওবা করে নতুন কালেমা পড়ে মুসলমান হলে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। কিন্তু ওপরে ঘাড়ে বাড়ি দিয়েছেন, গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই জাতীয় কাজা যারা করে, যারা বাস্তবায়ন করে, পক্ষপাতিত্ব করে, তারা হল আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। ফারাজুল আরাফাত বিহা ফাজাল হুকমু ফাহুয়া ফিন্নার। 2 নম্বর ব্যক্তি, আইন কানুন সাক্ষী প্রমাণ ঠিক আছে, কিন্তু রায় দিতে গিয়ে দিতে আমার পক্ষে যা, আমার দলের পক্ষে যা, রায়টা উল্টা পাল্টা করে, বিচার বোঝে কিন্তু রায় সঠিকভাবে বিচার করে না, এ হলো জাহান্নামী। এ হলো মিশরে আজিজে মিশরের স্ত্রী ইউসুফকে দেখে তার রূপ যৌবন যখন বৃদ্ধি পেল, দেখতে সৌন্দর্য, দেখতে ভালো লাগে, একে দেখে মন দুর্বল হয়ে গেল, তাকে খাস কামরায় ডেকে দিল। কোরআনে ওয়াজ আছে না নাই? জোরে কার আছে না নাই? কিন্তু খাস কামরায় যখন ডেকে নিয়ে গেল, কুপ্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালাম তার প্রস্তাবে রাজি হয় নাই। কি বলে রাজি হয়েছে? অরাদাতুল্লাতি ফি বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাইতালাক ক্বালা মাহাদাল্লাহ ইন্না রাব্বি আহসানা মাসআ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমুন। সুবহানাল্লাহ বলেন। রূপ যৌবন দেখে দুর্বলতা এসে গেল, হাইতালাক আমার দিকে আসো। ইউসুফ মাথা নত করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ বলেন।
হুশলালো আল্লাহ বলছে জালেমরা এভাবে আল্লাহওয়ালাদের মিথ্যা মামলা দেয় জেনার, কিন্তু জালেমরা কোনোদিন বিজয় হয় নাই, হবে না। সুবহানাল্লাহ। বিপদ সংকুল অবস্থায় ইউসুফ ডাকলেন কাকে? আল্লাহ গায়বে আওয়াজ দিলেন, ইউসুফের ভয় নেই, আল্লাহর সামনে দৌড়াও। সুবহানাল্লাহ। এমন দৌড়ালো সব তালা ভেঙ্গে শেষে দরজায় গিয়ে তিনি দৌড়াচ্ছেন পিছন দিক থেকে। মহিলা পাঞ্জাবির কানি জুব্বার কানি টেনে ধরেছেন, হুমড়ি খেয়ে কাপড় ছিঁড়ে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ধরা ফান পাচ্ছিল, ঠিক কিনা? মনে বড় জানা পাঞ্জাবিওয়ালা 7 টাকা ধরে নাই, হুজুরকে ধরেছিল মহিলা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই জাতীয় মহিলা যদি থাকে তারাও শুধু মনে বড় জ্বালা ও পাঞ্জাবিওয়ালা, আর কারণ নিয়ে জ্বালা নাই, ঠিক না? ঠিক। আর কারণ নিয়ে জ্বালা নাই। বাদশার সামনে ধরা পড়ে গেল। এবার বাদশার সামনে মহিলা বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলি সুআন ইল্লা আইসুজানা আও আযাবুন আলীম। কি শাস্তি হতে পারে যে পুরুষটির যে ইউসুফ তোমার রানীমার ঘরে ঢুকেছিল? কি শাস্তি হতে পারে? ওই জেলে ঢুকাও নয়, কঠিন শাস্তি, বিরাটক শাস্তি দাও। রায় তো দিবে কাজী সাহেব, বাদী আর বাদীর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু মহিলা বাদী তিনি রায় নামাচ্ছে, এর মধ্যে 100% গন্ডগোল আছে, ঠিক কিনা? ঘটনা কি বলে? এই ঘটনা দেখো না কি হয়েছে। কোরআন বলছে এই মামলা এজলাসে উঠলে সাক্ষী প্রমাণে রানীর বিরুদ্ধে গেছে, ঠিক না? ঠিক। আল্লাহর পর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পর তাওয়াক্কুল করার কারণে প্রত্যেকটা শিশুর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করিয়ে দিলেন। বলছে ইউসুফের জুব্বা সামনে ছেড়া ধরে ইউসুফ দোষী, পিছনে ছেড়া থাকলে মহিলা দোষী। কথা কোরআনে আছে না নাই? জোরে কান আছে না নাই? এরপরে ওদের 2 সাব্যস্ত করা হয়েছে, ঠিক কিনা? সেটাও কাজী, সেটাও মহিলা বল ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়াল ইয়াকুনা মিনাস সাবিরিন। যদি তুমি আমার কথা না শোনো, আমার পক্ষে না থাকো, অবশ্যই তোমাকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জেলখানার মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। ইউসুফ বলল, আহাব্বুস সিজনু মিম্মা ইদওয়াউনানি, যা যেদিকে ডাকো তার চেয়ে আমি আমার জেলখানাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। যেহেতু মিথ্যা রায় হয়েছে, তোমাদেরকে সারা দেওয়ার চাইতে জেল আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলা জানি আলা খাজাইল আরদা ইন্নী হাফিজুন আলিম। আল্লাহ মিথ্যা দোষে দোষী সাব্যস্ত করে মৃত্যু করার দণ্ড আমাকে দিয়েছে, বের হওয়ার সুযোগ নাই। তারপরে তোমার কাছে বলছি, আল্লাহ মিশরের ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ তুমি আমারে দিয়ে দিও, দুর্নীত হবে না এই জ্ঞান আমার আছে। সুবহানাল্লাহ। আজীবন জেল, অথবা আশাটা কত রাজা আল্লাহ আলা খাজাইল আরদা ইন্নী হাফিজুন আলিম। আল্লাহ জেলে গেলাম আমি, কিন্তু মিশর রাষ্ট্রনায়ক আমারে বানিয়ে দিও। সুবহানাল্লাহ। কবুল করলেন কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? 7 বছর যেতে না যেতে, 7 বছর যেতে না যেতে, কথা বল, 7 বছর যেতে না যেতে ফুলের মালা গলায় দিয়ে মিশরের অর্থমন্ত্রী বানালেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে রায়টা যে কাজী সাহেব দিল, রাসূল বলছে সব ঠিক থাকার পরে ইউসুফকে যে কাজী জেলে দিল ও জাহান্নামী। কথা কার? ও জাহান্নাম। হাদিস শরীফ আছে না নাই? জোরে কোন আছে না নাই? 3 নাম্বার বিচারপতি যে বিচার জানে না, অন্ধের মতো রায় দেয়, এই কাজার তাফসীর সেই বিচারপতিও জাহান্নামী। ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসলে আগাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। বিচার করে রায় না বলে সাবধান হতে হবে, জাহান্নামে যাওয়া যাবে বিচার করে, জান্নাতি বিচারপতি হতে হবে। ঠিক না? ঠিক। আল্লাহ রায় দিলেন কি রায়? কাজের পাশে একটু করেছি, ভালো করে বুঝে রাখবেন। আল্লাহ রায় দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কামুল হাকিমিন রায় করলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা কার? আরো জোরে বলেন কথা কার? মাঠের ভিতরে কি কি ইবাদত করবো? আল্লাহ রায় কি ছিল? মাঠের ভিতরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তো রাখালকে পেলেন, ও রাখাল তাল কামবের তা করে কুইকলি আসো আমার কাছে। আল্লাহ নবীর কাছে রাখাল চলে আসলে বলছে, আমরা বড় ক্ষুধার্ত, এক গিলাস দুধ, একবারে দুধ আমাদের ছাগল দহন করে এনে দাও। রাখাল বলল, আমরা শুধু ছাগলের রাখাল, দুধ দহন করে বিক্রি করার মালিক আমরা নই। সুবহানাল্লাহ বলেন। এইটা দুর্নীতি হবে। আল্লাহ নবী বললেন, যদি এটা দুর্নীতি হয় তো ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে আসো। দৌড়ে গিয়ে রাখাল ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে আল্লাহ কেটে দিলেন। বিসমিল্লাহ বলে ছাগলের বাচ্চা ধরে হাত বুলালেন, নিচে ভাণ্ড ধরলেন, আর এই 3 লিটার দুধ বাচ্চা ছাগলের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। নিজে পান করলেন। আল্লাহ নবী আবু বকরকে খেতে দিলেন, রাখালকে খেতে দিলেন। রাখাল বলছে, কি আপনি জানি না হাতের স্পর্শে ছোট্ট বাচ্চার পেটে দুধ বের হয়, আপনার পরিচয় কি? সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবাদাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, এই দৃশ্য দেখে রাখাল বলছে, আমি আর কাফেরের দল করব না। এই মোট আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে যুবক মানুষ মাঠের ভিতরে আল্লাহ নবীর কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইউল আমাল আহাব্বু ইলাল্লাহ। দল বদল করে গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছু আমি চাই না, শুধুমাত্র বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দল বদল করে আপনাকে জানতে চাই কোন কোন আমল আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, 1 নাম্বার আল্লাহ যে আমল বেশি পছন্দ করে আল্লাহর রায়, 5 ওয়াক্ত সময় মতো নামাজ। 5 ওয়াক্ত সময় মতো আল্লাহ তাআবুদু, আমরা যে ইবাদত করব মৌলিক ইবাদতের মধ্যে 1 নাম্বার হলো নামাজ। জোরে বলেন, 1 নাম্বার কি? আরো জোরে বলেন কি? নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আজকে সংক্ষিপ্ত আলোচনার প্রতিপাদ্য বিষয় হিসাবে আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। 1 নাম্বার ফজরের নামাজ। মান সাল্লা সালাতিল ফজর জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বিশ্বনবী বললেন, ফজরের জামাতে যুবক কাজী মিত্র আগ পর্যন্ত জামাতে পড়তে থাকে, ওই ফজরের জামাতে নামাজ পড়া মুসল্লি সারাদিন আল্লাহর হেফাজতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যিনি ফজরের জামাতে পড়েন আল্লাহর হেফাজতে, কার হেফাজতে? সে চোর হয় না, ডাকাত হয় না, খুনি হয় না, জঙ্গি হয় না, মানুষের ঘরে বাড়ি দেয় না, দুধে পানি দেয় না, জমিনে আল থেকে, সে আল্লাহ আল্লাহ মানুষ। ঠিক না ঠিক? পিছনে আল্লাহর হেফাজত কার দায়িত্বে? জোরে বলেন কার দায়িত্বে? নৌকা পার হতে নিয়েছিলাম সোনতলায়, ভ্যান বোঝাই 3 কার্ড। কেউনি যখন মাঝি যখন পয়সা চাইলো, ভ্যান আলার কাছে বলছে, আমি মালিকের জিম্মায়, আমার কাছে পিছনে মালিক আছে 3 কার্ড তার, আজকে মালিকের জিম্মায় এই নৌকার পয়সা আমি দেবো না, দেবে মালিক। কার জিম্মায়? একজন ভ্যান আর নৌকায় যদি মালিকের জিম্মায় থাকলে পয়সা দেওয়া লাগে না, আল্লাহর জিম্মায় থাকলে তার ক্ষতি হতে পারে না। ঠিক না ঠিক? আরো যারা বলে ঠিক কিনা? যেই নেতা ফজরের নামাজ পড়ে তার সাথে থাকেন, যেই কৃষক ফজরের নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে কৃষিকাজ তার সাথে থাকেন, যেই নেতা নামাজ নাই তা ফজরের নামাজ তার সাথে থাকার কোনো সুযোগ নাই। ঠিক না ঠিক? ফজরের নামাজ যে পড়ে ওদের শয়তানের হেফাজতে। কথাটা ঠিক কিনা? আর শয়তানের হেফাজতে থাকলে তার দ্বারা সবকিছু সম্ভব। ঠিক কিনা? ফজর আর জোহর 8 রাকাত। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এই 8 রাকাত নামাজ যারা পড়বে, 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাগরিব আর ইশা 7 রাকাত, এই 7 রাকাত নামাজ আদায় করবে, 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালা নবী মান সাল্লাত ইসনাতাইনা শারালাইলা ওয়া নাহারা বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 12 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? কথা কন, কয় রাকাত? 12 রাকাত নামাজ যারা পড়বে তাদের জন্য জান্নাত আল্লাহ খান মেহমানখানা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? 7টা জাহান্নাম বন্ধ, 8টা জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ কোন। আর 12 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাতে দেখান বালাখানা দান করবে। সাহাবীরা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই 12 রাকাত নামাজ কি? আল্লাহ নবী বললেন, রাকাতাই কাবলাল ফজর ওয়া আরবা রাকাতি কাবলাজ যহর ওয়া রাকাতাই বাদাজ যহর ওয়া রাকাতাই বাদাল মাগরিব ওয়া রাকাতাই বাদাল ইশা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। একটু মনে রাখবেন, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত,
জোহরের ফরজের আগে 4, পরে 2, মাগরিবের ফরজের পরে 2, আর মাগরিব ইশার ফরজের পরে 2, মোট হলো 12 রাকাত। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ আমাদের এই আয়াতের ভাষ্য অনুযায়ী 5 ওয়াক্ত ফরজ নামাজ আর 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। পারবেন তো? কি বলেন, পারবেন তো? সুযোগ আছে তো? এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পিতামাতার সাথে আচরণ ভালো করো। সুবহানাল্লাহ। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো জান মাল দিয়ে। এখন সামনে আমাদের যে ঈদগাহ মাঠের জন্য লক্ষ লক্ষ টাকার দরকার, কথা বলেন ঠিক কিনা? এটাও ইমানদার সেজদা দিবে, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ। আল্লাহ তুমি এই সকল ইমানদারদেরকে তোমার দিনের জন্য কবুল ও মঞ্জুর করো। সবাই করে আমিন। জোরে করে আমিন, আর জোরে বলে আমিন। আর আমি বলতে চাই না 5 ওয়াক্ত নামাজ, এরপরে অন্যান্য রোজা আর পিতামাতার খেদমত আর আল্লাহর দ্বীনের জন্য কপটের দান, এই আমলগুলি করলে খুশি হবে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শেষ ফিনিশিং যে চাই এই ইবাদতগুলি করে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। কার কথা? হে প্রশান্ত আত্মা, আমিও তোমাদের ইবাদতে খুশি, তোমরা আমাকে খুশি করেছো, ঢোকো আমার মাহবুব বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে। আমাদের জীবনের সওয়াব হলো মৃত্যুর পরে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমলগুলি করে যদি ইন্তেকাল হয়ে যায়, ইজা বুজিল মাইয়াতু জাল কুরআন ইনদাল রাসি ওয়াস সালাতু ইনদা ইয়ামিনিহি ওয়াস সিয়ামু শিমালি ওয়াস সাদাকাতু তাহতা রিজলাইহি, কোরআন মাথার কাছে, নামাজ ডানে, রোজা বামে, আর দান খয়রাত যত করেছে সব পায়ের কাছে। সব কোথায়? জোরে বলেন কোথায়? সব পায়ের কাছে। এই 4টা আমল যার কবরে যাবে, কবরটা আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। জোরে বলেন আমিন। পিতামাতা আমাদের অনেক ইন্তেকাল হয়ে গেছে, জীবিত আছে, তাদের খেদমতে দোয়া শিখিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? শেষ মুহূর্তে বলছি সবার পিতামাতার দোয়া পড়েন। অকর রাব্বির হামহুমা, পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সকলে আব্বা আম্মার যে দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।